আচ্ছা, এই ভিডিওটা যেই পড়ানোর প্রসঙ্গে প্রসঙ্গটা হচ্ছে অনেকেই বলেছে যেই পড়ানোর জন্য আমাকে, মানে আমার বোর্ডের স্টুডেন্টসরা, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা। এখন বক্তব্যটা হচ্ছে এটা যে কোনো কোর্স শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই। আমি শুরু করতে চাই জেইর একটা প্রবলেম দিয়ে। এটা যেই 2020-তে এসেছিলো, এটা একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রবলেম। এখানে প্রশ্নটা ছিল উইচ অফ দ্য ফলোইং ইজ রিভার্সেবল। 4টে অপশান দেওয়া আছে। আমি প্রবলেমটা একটু করে রেখেছি, আমি টুকে রেখেছি। The inputs are A and B and the output is YA. মানে if the option is A, the output is YA and it goes on. তাহলে let's plot the truth tables. দুটো ইনপুট, ওকে। এবার আমার 4টে আউটপুট আমি আঁকছি। ধরো YA, YB, YC এবং YD। তো প্রথমটা লেটস প্লট YB ফার্স্ট। এটা একটা অর গেট। তো অর গেট যদি হয় তো ন্যাচারালি এটা 1 1 1, এটা 0। ওপরেরটা নর গেট, সো এটারই ইনভার্সন। YCটা বেসিক্যালি একটা ন্যান্ড গেট, তার মানে অ্যান্ড গেটের ইনভার্সন। অ্যান্ড গেটে এটা তো 1, এটা যেহেতু 1, সো দিস ইজ উইল বি 0। তাহলে এই 3টে 1। YDতে প্রবলেমটা কি? YDতে এখানে দুটো ইনপুট ইজ সেম, মানে YDটা ইটস আ নর গেট, মানে বেসিক্যালি এটা একটা ইনভার্টার। মানে দুটো ইনপুটই সেম, 0 0 হলে আউটপুটটা 1 আর 1 1 হলে আউটপুটটা তো 0। তার মানে ইউ আর টেকিং দিস অপশন অ্যান্ড দিস অপশন। তার মানে এটা যদি হয় তাহলে আউটপুটটা তোর 1 অ্যান্ড এটা যদি হয় তোর আউটপুটটা তোর 0। এখন কোয়েশ্চেন করেছে উইচ ওয়ান ইজ এ রিভার্সেবল অপারেশন। রিভার্সেবল অপারেশন মানে কি? ধর আমি প্রথমটা যদি নিই, ইনপুট কে আছে 1 and 0, আউটপুট কে আছে 1 and 0। এখানে এরকম অপশন ডেফিনেটলি আছে। সাপোজ ইফ আই টেক দিস থিং 1 and 0, তো আউটপুট ইজ 0, সো 1 and 0 গোজ টু 0। এইটা লেট মি টেক এ কালার চক, দিস ওয়ান, মানে 1 0 গোজ টু দিস। এটাতে কি হচ্ছে, দিস আ many to 1, so this is a mapping, so that is not a problem. কিন্তু if this mapping is inverted, reverse করি যদি আমি, তাহলে উল্টো দিক থেকে it's 1 to many, it's not a map. So first one you can't take it, so reverse is not a map. Second one দেখো, একইভাবে if we take এটা থাকছে 1 0 1টা যদি নিই, this goes here. Let's take a yellow one. এটা ধরো 1 0 goes to 1, এই অপারেশনটা আছে। F exists but F inverse doesn't. একইভাবে ফোর্থ ওয়ানটা এইরকম একটা অপারেশন 1 0, it goes to 1। কিন্তু এই থার্ড ওয়ানটাও, মানে প্রত্যেকটাতেই একটা মেনি টু ওয়ান ম্যাপিং আছে এক্সেপ্ট দিস ডি। ডিতে কী হচ্ছে? ডিতে কিন্তু গল্পটা একটু আলাদা। ডিতে যদি আমি দেখি YD 0 1 0 1, ইফ আই টেক দিস 0, মানে আমি যদি এখানে 0 দিই it goes to 1, এখানে 1 দিই it goes to 0, তার মানে 0 goes to 1 and 1 goes to 0. So there is a mapping, right? এবং 1 to 1 ম্যাপ, এবং এইটা ডান দিকটা পুরোটাই এক্সস্টেড হচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ বোথ ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সার্জেক্টিভ। তো 1 to 1 ম্যাপিং, ডোমেনটা তো এক্সস্ট হবেই, টার্গেটটাও there is nothing left, পুরোপুরি এক্সস্টেড হচ্ছে। তো 1 to 1 ফরওয়ার্ড ম্যাপিং অ্যান্ড তাহলে F inverse exists.
সো দিস অপশন ইজ কারেক্ট। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে আমি এই অঙ্কটা দিয়ে কেন শুরু করলাম, দেখ যেইর ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নেই যে এই টপিকটা হয়ে গেছে এইটার থেকেই এটা আসবে, এই টপিকটা হয়ে গেছে এটার থেকেই প্রশ্নটা এটা আসবে, এরকম না। এভরিথিং ইজ কানেক্টেড। তার মানে কি, মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ বার্ডস আই ভিউ। সেট থিওরি, ডিজিটাল ইলেকট্রনিক্স, আর ক্লাস 11টাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফর জেই, কারণ ওখানেই ম্যাথামেটিক্সটা আছে আমার। দ্যাট ইজ দ্য আন্ডারলাইং থিং। আমি পয়েন্টসগুলো একটু লিখে রেখেছি, মানে কি কি করতে হয় আমাদের। আমি এই প্রবলেমটা দিয়েই শুরু করব। এই প্রবলেমটায় যদি আমি একটু দেখি, আমি যদি একটা অঙ্ক করতে আরম্ভ করি, আমাদের মাথায় রাখা উচিত যে এই রকম সিমিলার টাইপ অফ প্রবলেমস আর কীরকমভাবে ওরা ঘুরিয়ে দিতে পারে। কোনো ইনস্টিটিউট কিন্তু ঘুরিয়ে দেবে না আলাদা করে, তারা হয়তো যেটা দিচ্ছে সেটা, যেই লোকেরা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান, মানে যারা প্রবলেমসগুলো সেট করছে, মানে যে কোনো ইনস্টিটিউটের থেকে অনেক বেশি বুদ্ধিমান, আমাদের থেকে তো বটেই। বক্তব্যটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা সত্তা থাকা উচিত। যখন আমি এই প্রবলেমটা করছি, সাপোজ যখন আমি এই প্রবলেমটা করছি, এই প্রবলেমটা করতে করতে আমার ভেতরে একটা জিনিস জেনারেট করবে, যে জিনিসটা বলে দেবে আর কীরকম ঘুরিয়ে দিতে পারত। ধর এই যে কোয়েশ্চেনটা লিখেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিভার্সেবল। এই রিভার্সেবল শব্দটার বদলে আর একটু অন্য কিছু যদি করে দেয়, তা ধর এরকম করে দিল, বলল হুইচ অফ দ্য ফলোয়িং, ধর এই গেটটার বদলে অন্য কোনো গেট দিল, বলে দিল যে ইজ নট সাবজেক্টিভ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সাবজেক্টিভ। কী করবো তাহলে? এবং প্রবলেমটাকে একটু ঘোরালো, আমার মাথাতেই চলছে। সাবজেক্টিভিটি মানে কি? মানে আমার ডান দিকটা পুরোটা ম্যাপড হতে হয়েছে। মানে সাপোজ হিয়ার ইজ এ ডোমেন, and suppose here you have a target, and suppose you have maps points, and all the points are mapped. Suppose এখানে আছে একজন, এখানে এখানে এখানে, ধর এরকম একটা ম্যাপিং হলো। আমি জাস্ট কথার কথা বলছি। এই দুজন এখানে ম্যাপড হলো, এই এখানে ম্যাপড হলো, হ্যাঁ, আর এই ভদ্রলোক পড়ে রইল। এই দুটো 1-to-1 ম্যাপিং হয়েছে, এই দুজন মেনি টু ওয়ান ম্যাপড হয়েছে, এবং একজন পড়ে আছে। যে পড়ে আছে সে, যদি কেউ পড়ে থাকে, অ্যাকচুয়ালি যদি এটাকে আমরা বলি ধর ডায়মন্ড পয়েন্ট, অ্যান্ড সাপোজ দিস ইজ আ, লেটস ড্র ইট প্রপারলি, আমি লাল দিয়ে করছি। সাপোজ দিস পয়েন্ট ইজ আ ফ্লাওয়ার পয়েন্ট, এবং হ্যাঁ, অ্যান্ড সাপোজ দিস ওয়ান ইজ আ ডায়মন্ড পয়েন্ট। তো যদি এরকম পয়েন্টস থাকে, আর এইগুলো আমি বলছি সিঙ্গল ম্যাপিং, ম্যাপ পয়েন্টস, right? Suppose 1, 2, 3, 4, and you have 1, 2, 3, and 4. তাহলে যদি এরকম হলুদ কোনো পয়েন্ট থেকে থাকে, তাহলে ম্যাপ ইজ নট সাবজেক্টিভ। এবং যদি দুটো থেকে থাকে, মানে মেনি টু ওয়ান যদি ম্যাপিং হয়ে থাকে, তাহলে ম্যাপ ইজ নট ইনজেক্টিভ। যদি 1-to-1 হয়, যদি 1-to-1 হয় তাহলে, এবং পুরোটাই যদি এক্সস্টেড হয়, দিস ইজ ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ, তাহলে এটাকে আমরা বলি বাইজেক্টিভ। তা আমরা যখন পড়তে আরম্ভ করব, মানে যখনই ধর এই একটা অঙ্ক করলাম, করতে গিয়ে হঠাৎ করে আমার ম্যাপিং জিনিসটা মাথায় এলো,
সেখান থেকে কিন্তু আমি আমার যতটুকু আমি ম্যাপিংয়ের জানি ততটুকু কিন্তু আমি এক্সপ্লোর করে ফেলবো, আমি উঠে পড়বো না, মানে আই উইল নট গেট আউট অফ দ্য প্রবলেম, আই মাস্ট ক্যারি দ্য প্রবলেম ইন মাই হেড। আমি নিজেই ভেতরেই একটা প্রবলেম জেনারেট করব, করে দেখবো লেটস সি মানে আর কি কি গেট হতে পারে যেখানে আমার অপারেশনটা একটা দিকেই নিয়ে যাচ্ছে। আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধর একটা গেট আছে, মানে ধর আমি এমনি বলছি এই গেটটা এ বি বার প্লাস এ বার বি, মানে এটা এই গেটটা বেসিক্যালি এভাবে লিখে এক্সক্লুসিভ অর, এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে এক্সক্লুসিভ অর দেবে না। এক্সক্লুসিভ অর তো দেবে না, কি দেবে? এক্সক্লুসিভ অরটাকে ভেঙে দেবে, অ্যান্ড আর নট গেট ইট। যারা যেই কোয়েশ্চেন করছে তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ক্লেভার, তারা ঠিক জানে কোন জায়গায় স্টুডেন্টরা আপত্তি করতে পারে, তাই ওরা কিন্তু জিনিসটাকে ভেঙে দেবে। নাও কি হতে পারে 0 1 1 0 1 1, এক্ষেত্রে আউটপুটটা কি হয় এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে? যখন দুটো ডিফারেন্ট, ইট ইজ 1 আর না হলে 0, রাইট? তো দেখ আমি গেটটাকে এরকম দেখতে হয় এক্সক্লুসিভ অর, হ্যাঁ, ওরা এই গেটটা তোকে দেবে না, ওরা এই গেটটাকে ভেঙে লিখবে আর কি, মানে ধর এরকম একটা জিনিস তৈরি করে দেবে ওরা, শো ইউ হাউ ইট ইজ ডান। মানে এটা সিম্বলটা অ্যাকচুয়ালি এটা ফর দ্য সেক অফ, এইটা একটু জানতে হবে, দ্যাটস দ্য প্রবলেম। মানে যেইতে কী হয় আরেকটু বেশি আমাকে জানতে হবে যাতে আমি তলার দিকটা একটু দেখতে পাই, মানে একটা বার্ডস আই ভিউ আমার থাকে। তো আমি কি করব, ও কী করে, সাপোজ এই ইনপুটটা নেবে, এখানে একটা নট গেট লাগাবে, ঠিক আছে? এই ইনপুটটা নেবে, হ্যাঁ, এবার এই দুটোর মধ্যে একটা অ্যান্ড গেট করবে, আর এখানে একটা নেবে, আর এখান থেকে একটা টানবে, এই দুটোর মধ্যে একটা অ্যান্ড গেট করবে, এই দুটোকে একটা অর গেট দিয়ে কাটাবে। আমি ইনভার্টার, অ্যান্ড গেট, অর গেট এটা আমরা সব জানি। সো দিস কমপ্লিটস আ গেট, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস থিং, এক্সক্লুসিভ অর গেট। এবং ওরা কী করবে, তার মানে দিস ইজ দ্য ইনপুটস এ অ্যান্ড বি, ওরা আরেকটা কায়দা করবে, করে বলবে যে আমরা এই দুটো নিই, লেটস টেক দিস টু। ওরা এখানে একটা জোর করে ইনভার্টার লাগিয়ে দেবে, দিয়ে হ্যাঁ জোর করে একটা ইনভার্টার লাগিয়ে দেবে, দিয়ে এখানে দেবে। এবার তুই শুধু এই দুটোই পাবি, দেখ আইদার ইউ ক্যান গিভ 1 0 অথবা ইউ ক্যান গিভ 0 1, নাথিং এলস। তো ইউ উইল গেট অলওয়েজ 1, রাইট? ইউ উইল গেট অলওয়েজ 1, তার মানে কি, মানে these two states you are taking, right? If you give 0 here, if you get 0 here, you get 1. If you get 1 here, তাও you get 1. কেন? আমি যদি এখানে 0 দিই তাহলে আউটপুটটা কী হবে? এটা 0 হবে, এটা 1 হবে। আর এটা যদি আমি এখানে 1 দিই তাহলে আউটপুটটা কী হবে? এটা ইনভার্টার হয়, এটা 0 হবে, এটা 1 হবে। ফাইন, মানে you are always giving 1 0 or 0 1, and if these two are different, then the output is always 1, মানে this output is always 1। তাহলে আমার ম্যাপিংটা কী হবে? 0 1 আছে, 0 1 আছে, মানে 0 to 1, 1 দিলেও 1। তাহলে এটাতে হচ্ছে, এটাও এটাতে হচ্ছে, এবং এখানে কিন্তু এই সেটটা কিন্তু একজন
পড়ে থাকছে, জিরো ইজ নেভার ম্যাপ, সো দিস ইজ নট সাবজেক্টিভ। এবার এক্সক্লুসিভ অর দিল আর সঙ্গে আরও কয়েকটা কম্বিনেশন দিল কায়দা করে, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। আমি রং আনসার্সগুলোতে যাচ্ছি না। তাহলে কি আমাদের মাথায় চলতে হবে যে যখন রিভার্সেবল শব্দটা দিয়েছে, ইফ আই চেঞ্জ দ্য ওয়ার্ড রিভার্সেবল, তাহলে আমি আর কি কি শব্দ রিভার্সিবিলিটির জায়গায় বসাতে পারি, বসিয়ে নতুন নিজে প্রবলেম জেনারেট করতে পারি এবং করতে পারি। সো সেট থিওরি অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স বোথ আর কানেক্টেড টুগেদার। তো এই টাইপ অফ প্রবলেম হ্যান্ডেল করতে গেলে আমাদের কি করা উচিত? ফার্স্ট অফ অল আমি একটু লিখে রেখেছি পয়েন্টসগুলো। আমাদের কিছু কিছু অ্যাডভান্টেজ এক্সপ্লয়েট করা উচিত। আমরা যখন যেই দিয়েছিলাম, যেই বল নেট বল, তখন কিন্তু এমসিকিউ ছিল না, মানে ইউ হ্যাভ টু রাইট দি আনসার্স। মানে আমাদের নেট মানে এনইটির কথা বলছি, নেটের ক্ষেত্রেও আমাদের পরীক্ষা যখন আমরা দিয়েছিলাম তখন আমাদের প্রশ্ন এখন এমসিকিউ হয়ে গেছে। নেটের ক্ষেত্রে খুব একটা অ্যাডভান্টেজ হয়নি, কিন্তু যেইর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হয়েছে অ্যাজ ফার অ্যাজ এমসিকিউ ইজ কনসার্ন। অ্যাডভান্টেজটা কী? অ্যাডভান্টেজটা হচ্ছে আমি যদি আরেকটু বেশি ম্যাথামেটিক্স শিখি, আমি কিভাবে প্রবলেমটা করছি ইট ইজ নট ইম্পর্ট্যান্ট, আমি যদি আরেকটু বেশি ম্যাথামেটিক্স শিখি, হ্যাঁ, আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধে হবে। এটা কিন্তু ব্যবহার করতে হবে, মানে এই অ্যাডভান্টেজটা কিন্তু ব্যবহার করতে হবে। তার জন্য আমি যখন পড়াবো, কিছু একটা পড়াচ্ছি, হঠাৎ উঠে গেলাম, মানে হঠাৎ পারছি না আর বুঝতে, এবার আর ব্রেনে নিচ্ছে না, বল নিচ্ছে না, কিন্তু স্টে উইথ দ্য প্রবলেম। মানে টায়ার্ড হয়ে গিয়ে হোয়াটসঅ্যাপ খুলে বসে পড়লাম বা ফেসবুক, না, তাহলে কিন্তু হবে না জিনিসটা, রাইট? মানে ইউ মাস্ট নট লিভ দ্য প্রবলেম, ইউ মাস্ট ক্যারি দ্য প্রবলেম ইন ইউর হেড। বলছি না যে রাস্তা বেরোনোর সময় ফিজিক্সের প্রবলেম ভাব গাড়ি ধাক্কা দিয়ে দেবে, না, দ্যাটস নট ট্রু, এটা ঠিক নয়। কিন্তু আমি যখন বসে থাকবো, আই মাস্ট হ্যাভ দ্য প্রবলেম, আই মাস্ট জেনারেট দ্য প্রবলেম বাই মাই সেলফ। এটা 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2 যেটা, তাহলে ম্যাথামেটিক্সটা আমাকে বেশি শিখতে হবে। আমি নর্মালি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডবল ইন্টিগ্রেশন করাই, ট্রিপল ইন্টিগ্রেশন করাই। ডবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন বেসিক্যালি কিন্তু মানে ইজিয়ার দ্যান সিঙ্গেল ইন্টিগ্রেশন। মানে তোকে যদি আমি দেখাই ডবল ইন্টিগ্রেট করে একটা এরিয়া অফ এ সার্কেল বার করতে, সেটা কিন্তু মাচ ইজিয়ার দ্যান আ সিঙ্গেল ইন্টিগ্রেশন। স্যার ডবল ইন্টিগ্রেশন করিয়েছে, এখানে চাপ পড়ে যাচ্ছে, না, দিস শুডন্ট বি দ্য অ্যাটিটিউড। মানে এই অ্যাটিটিউডে যদি আমরা ভাবি তাহলে কিন্তু জিনিসটা হবে না। এটা 1 নম্বর বক্তব্য। সেকেন্ড বক্তব্যটা কি? সেকেন্ড বক্তব্যটা হচ্ছে আমি অঙ্ক শিখব ফ্রম দ্য বেসিস যে আমি যেইটা দিতে যাচ্ছি। মানে যেই কিন্তু বোঝ নয়, বোঝ যে কিন্তু ওই মানে ব্লু প্রিন্ট থাকে যে এর থেকে এতটা আসবে, এর থেকে এতটা আসবে, এর থেকে এতটা আসবে, আমি যদি কিছুটা বাদও দিই ইট ডাজন্ট ম্যাটার, পাস করে বেরিয়ে যাবো। কিন্তু যেইতে হবে না, কারণ ওরা কিন্তু একটা বার্ডস আই ভিউ দিয়ে জিনিসটাকে দেখবে, পুরোটাকে কানেক্ট করার চেষ্টা করবে, সেটাই খুব স্বাভাবিক। আচ্ছা, আমি একটু হয়তো ডাইগ্রেস করে যেতে পারি, খেই হারিয়ে ফেলতে পারি, ন্যাচারাল জিনিসটা খেই হারিয়ে যাওয়ারই জিনিস, তবুও বলছি। নেক্সট পয়েন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সিমেট্রি ইন দ্য প্রবলেম। সিমেট্রিটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। সিমেট্রির জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জ্যামিতি। জিওমেট্রি ইজ দ্য হার্ট অফ ফিজিক্স, মানে দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। আমি যদি জিওমেট্রিক্যালি জিনিসটাকে দেখে ফেলতে পারি না একবার, আমার কাছে কিন্তু মানে মোর দ্যান 80% অফ দ্য প্রবলেম ইজ ডান। তারপরে জাস্ট বসিয়ে দেওয়া আর কি। তো জ্যামিতিটা খুব ইম্পর্ট্যান্ট, সিমেট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমি একটু লিখে রেখেছি, একটু বিটুইন দ্য লাইন্স পড়ার খুব ইম্পর্ট্যান্ট। মানে বিটুইন দ্য লাইন্স পড়তে গেলে না লেখকের বই পড়তে হবে, মানে পাবলিশারের বই নয়। মানে
এইচ.সি. ভার্মা লেখক বই তার বক্তব্যটা বলছেন, মানে তার নিজস্ব এটা নোট, মানে ডোন্ট রিড নোটবুকস, মানে রিড বুকস, মানে সব বই অথরের লেখা, মানে তুই তোর আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছিস, মানে যে বইগুলো ট্র্যাডিশনালি চলে আসছে, ওল্ড বুকস। Physics is a very unsmart subject. You have to be very unsmart to handle these things smartly, right? মানে আমি যে বইগুলো ফলো করি, এইচ.সি. ভার্মা তো খুবই ফলো করি, খুবই ভালো। ইউ ক্যান গো ফর ইরোডভ অ্যাজ ওয়েল, পুরোনো বই কাজে লাগে, হ্যাঁ। এবং ইরোডভই ফলো কর বা এইচ.সি. ভার্মাই ফলো কর বা যাই বই ফলো কর না কেন, সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউ মাস্ট জেনারেট প্রবলেমস বাই ইয়োর সেলফ, ইউ মাস্ট ক্যারি দ্য প্রবলেম ইন ইয়োর হেড। এবং এইখানে যেসব প্রবলেমগুলো দিচ্ছে নিজেই একটু অল্টার করে, একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে থ্রু সামথিং, আমি দেখি তো ওটাকে একটু ডিস্টর্ট করি তো জিনিসটাকে, একটু অন্যভাবে দেখি তো, একটু ম্যাগনেটিক ফিল্ডটাকে একটু ঘুরিয়ে দেখি তো, তাহলে ওই কম্পোনেন্টটা কী, স্যারকেই জিজ্ঞেস কর যে এটা, বা ম্যাডাম বা তুই তোরা যার কাছে পড়ছিস, মানে ইউ জাস্ট আস্ক যে আমি যদি এটাকে একটু ঘোরাই, সো হোয়াট ক্যান বি, মানে হোয়াট ক্যান বি দ্য ডিফারেন্স ইন দ্য টেকনিক, রাইট? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ধর আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধর ভেক্টরস একটু অন্যভাবে, মানে একই জিনিস একটু অন্যভাবে দেখা। লেটস ভেক্টরসটাকে আমরা একটুখানি দেখি। ভেক্টরসে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার নিজের একটা দৃষ্টিভঙ্গি থাকবে জিনিসটাকে হ্যান্ডেল করা। ভেক্টরসকে আমি যেটা যেভাবে হ্যান্ডেল করি, আমি এই জিনিসটা প্রচণ্ডভাবে ইউজ করি, ইউনিট ভেক্টরস। ইউনিট ভেক্টরসের প্রপার্টিটা কি? ম্যাগনিটিউড 1 আর ইট গিভস এ ডিরেকশন, দ্যাটস অল। এর ডাইমেনশনলেস, তার মানে কি, সাপোজ আ পার্টিকেল ইজ মুভিং ইন দিস ডিরেকশন, রাইট? এই পার্টিকেলটা যদি এই ডিরেকশনে ফ্লো করে, আমি যদি দিস ইজ দ্য পজিশন ভেক্টর পি হয়, ভি ভেক্টরটা যদি এদিকে হয় এবং আর ভেক্টর ন্যাচারালি তোর এদিকেও হয়, তাহলে আর ক্যাপ ইজ বেসিক্যালি ভি ক্যাপ, দুটোই একই দিকে, কারণ কারুরই ডাইমেনশন নেই, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, রাইট? এদিকে যদি কোনো ফোর্স ফিল্ড থাকে তার জন্য এটা চলে যাচ্ছে, সাপোজ ইউ হ্যাভ আ charge here, suppose you have a charge here, and suppose this is a minus q coming towards this, so there is an electric field কোন দিকে, in this direction, force যেটা, so a unit vectorটা can be this as well, right? তাই অথবা suppose this electric field E. এখন কোয়েশ্চেনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস, না ইলেকট্রিক ফিল্ড তো ধর, লেটস চেঞ্জ দিস, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস কিউ, ন্যাচারালি এটা এইদিকে ইটস পুলিং, তিনটে ইউনিট ভেক্টরই সেম। আমি ইউনিট ভেক্টরের এই যে প্রপার্টিটা, দ্য ডাইমেনশনলেস প্রপার্টি, এইভাবে আমি অঙ্ক করতে, এটা আমি ইউজ করব, সব ক্ষেত্রেই আমি ইউজ করব। বইয়েতে এই একটা প্রবলেম এভাবে করেছে, আর সিমিলার আর একটা প্রবলেম আরেকভাবে করেছে, তুই যদি অনেক রকম টেকনিক দেখতে আরম্ভ করিস, তোর গুলিয়ে যাবে। প্রত্যেকটা প্লেয়ার, এটা তো একটা খেলা, প্রত্যেকটা প্লেয়ারের একটা পার্সোনাল টেকনিক থাকে, সে নিজে খেলে সেটা দিয়ে, ওই টেকনিকটা চেষ্টা করবে ইউজ করতে। ভ্যারিয়েশনস তো থাকবেই, প্রত্যেকটা প্রবলেমের জন্য যদি আমি আলাদা আলাদা টেকনিক ইউজ করি, এটা ভীষণ বিরক্তিকর। ডোন্ট ডু ইট। অনেক কিছুটা করতেই হয়, কিন্তু আমার নিজস্ব কিছু টেকনিক থাকবে, যেভাবে আমি জিনিসটাকে হ্যান্ডেল করব। সো বিলিভ ইন দ্য লেকচার্স, যেটা পড়ানো হচ্ছে ক্লাসে, সেটা বেশি হচ্ছে সেটা কম হচ্ছে সেটা বইতে নেই। বইতে তো স্যার অন্যভাবে করা আছে, তাহলে আর আমার কাছে আসার দরকার নেই, মানে তাহলে লাভটা কি এসে, মানে বইতে তো করা আছেই। মানে বইটা পড়ো,
আমি বইটা না পড়তে বলছি না, আমার ক্ষেত্রে মাই টেকনিক ইজ, আমি তো একটা বলে দিলাম, ওভারভিউ দিয়ে দিলাম, বইটা রেফার করো when you get stuck, first jump into problems, ওভারভিউটা দিয়ে দিলাম, দেখে নিলে কীভাবে বইতে আছে, ঠিক আছে, বইতে যেটা আছে সেটা ভুল আমি বলছি না, সো জাম্প ইন্টু দ্য প্রবলেমস ফার্স্ট, ঠিক আছে, অঙ্কগুলো করো, করতে গিয়ে যদি আটকায় আমাকে বলো, বইয়ে দেখো, হ্যাঁ, আর নেভার ডু সলভড এক্সাম্পলস, ওই চাপা দিয়ে করছি কিছুটা পরে, মানে ওভাবে হয় না, এক্সারসাইজ, সলভ প্রবলেমস করার কোনো মানে নেই, কিছু হয় না ওতে। সলভ প্রবলেমস আমি তখনই করব যখন আমি আটকে যাব, মানে ধরো সিমেট্রিক্যাল একটা টাইপের প্রবলেমস এসে আটকে গেছি, জিজ্ঞেস করতে পারছি না বা আমি জিজ্ঞেস করতে চাইছি না, আমি একবার নিজের টেকনিক অ্যাপ্লাই করছি, করে সলভ প্রবলেমসটা একবার সিমিলার একটা প্রবলেম দেখলাম, করলাম, কিন্তু তাও নিজেরভাবে নিজের টেকনিক দিয়ে অঙ্কটা করব, নিজের একটা প্যাটার্ন তৈরি করব ভেতরে। ধর ডট প্রোডাক্টস, ফ্যাক্টরসের যখন কথা এগুলো, ধর ডট প্রোডাক্টস, হোয়াট ইজ এ ডট প্রোডাক্ট, আমি যদি ডট প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলি, মানে ছোটো ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধর এ ডট কি, সেটা কি, এ বি কোসাইন থিটা, আমি এটাকে ভাবতেই পারি, এই জিনিসটাকে আমি ভাবতেই পারি, সাপোজ দিস ইজ এ, সাপোজ দিস ইজ বি অ্যান্ড দিস ইজ থিটা, আমি যদি এখানে একটা, মানে হোয়াট ইজ দিস লেন্থ, দিস ইজ এ কস থিটা, রাইট, মানে এইটা এই লেন্সটা কত, দিস ইজ এ কস থিটা, আর এই লেন্সটা কত, দিস ইজ বি, সো এ কস থিটা টাইমস বি, সো প্রজেকশন অফ এ অন বি টাইমস বি, মানে এটাকে এভাবে ভাবা যেতেই পারে, এ ডট বি কে আমি ভাবতেই পারি এ, তার মানে কি এ ইন্টু বি হ্যাট টাইমস বি, মানে কোনো একটা ইউনিট ভেক্টর দিয়ে যদি আমি গুণ করি একে ডট প্রোডাক্ট নিয়ে, তাহলে আমি কী পাবো, দিস ইজ আ projection of A on B times B, মানে আমি একটু এভাবে দেখব, একটু ভালো করে দেখব, মানে এতে দেখার কিছু সুবিধে আছে, স্যার কেন এভাবে দেখাচ্ছেন, এত তো কমপ্লিকেটেড নয় জিনিসটা, নয়, বোর্ডের ক্ষেত্রে নয়, যেই ক্ষেত্রে দরকার আছে এমনি এমনি দেখাচ্ছি। তো আমি এই লেকচারটাকে খুব বড় করবো না, মানে মানে এটা কোনো পড়া নয়, তো আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে ফেলতে হবে, টিচারকে বিশ্বাস করতে হবে সে যেটা পড়াচ্ছে বইতে থাক না থাক পড়ি, ডোন্ট গেট টায়ার্ড, ডোন্ট লিভ অ্যান্ড গো ইন টু হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক, ডোন্ট লিভ আ প্রবলেম থেকে বেরিয়ে যাস না, কোনো একটা যদি স্টেটমেন্ট থাকে উইচ অফ দ্য ফলোইং ইজ এই যে নট রিভার্সেবল, সেখান থেকে নট সাবজেক্টিভ, আমি নিজে প্রবলেম জেনারেট করি। আমার একজন টিচার ছিলেন স্কুলে ম্যাথসের, আমি যখন ক্লাস 10-এ পড়ি, উনি রিটায়ার করেন, আমি ক্যালকাটা বয়েজে পড়তাম, আমি শুনেছি, আমি ওনার কাছে এমনি বাড়িতে মানে স্কুলেই পড়তাম, আলাদা করে পড়তাম না, কিন্তু আমার কিছু বন্ধুরা ওনার কাছে পড়তো, আমি শুনেছি উনি কোনো দিন, মানে এটা আমার এক্সপিরিয়েন্স, ক্লাসে কোনো দিন বই আনতেন না, বই থেকে অঙ্ক করাতেনও না, নিজেই অঙ্কটা দিতেন এবং নিজেই করাতেন। ওনাকে বন্ধুরা বলতো যে বাসে উঠলেন, বাসের টিকিটটা কাটলেন, অঙ্ক করতে আরম্ভ বলে ওই টিকিটটা নীল হয়ে গেল, টিকিটটা ফেলে দিয়ে নেমে গেলেন, স্কুলে ঢুকলেন, ফতুয়া জামা একটা প্যান্ট পরে আসতেন, খুব সুন্দর ভাষাটা মানে ইংরেজি ভাষা আমাদের পড়াতে হতো,
খুব সুন্দর ইংরেজি ভাষা বলতেন, মিষ্টি করে, দারুণ করে, মানে তার ইংরেজি মানে শব্দ চয়ন এবং ভাষার পরিবেশন অসাধারণ, মানে সেটাতেই বেশ মুগ্ধ হয়ে যাওয়ার মতন আর কি। মিস্টার এস.কে. দেব স্যার, তো তার কাছ থেকে তো অনেকটা শিখেইছি ডেফিনেটলি। আর জ্যামিতিটা তো ডেফিনেটলি স্কুল থেকে শিখেছি, সেটা তো বটেই, যখন আমাদের শিখিয়েছিল। তো আমার বক্তব্যটা হচ্ছে সেটাই, যে অঙ্কটা নিজে তৈরি কর, ভাব, স্টে উইথ দ্য প্রবলেম, অ্যান্ড অল দ্য বেস্ট ফর জেইই। থ্যাংক ইউ।